ইসরায়েলি কমান্ডোরা এমন একটি অভিযান চালিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ৩ জন কমান্ডো একটি মুসলিম ব্যক্তিকে বাঁচাতে, এবং তা দেখে আপনিও ধাক্কা খেয়ে যাবেন ক্লাস থেকে এই আশ্চর্যজনক অভিযানে। যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে তার নাম ফারহান আল হামাসের কবল থেকে। গত বছরের ৭ অক্টোবর হামলার সময় হামাস সন্ত্রাসীরা ফারহান আল কাদিকে ১০ মাস ধরে একটি গুহায় বন্দী করে রেখেছিল, কিন্তু এখন আল কাদি ইসরায়েলি কমান্ডোদের সুরক্ষায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, কেন ইসরায়েলি কমান্ডোরা সেই মুসলিমকে বাঁচালো? ইসরায়েলকে শত্রু হিসাবে বিবেচনা করুন। তাহলে আমরা আপনাকে বলে রাখি যে এই সম্প্রদায়ের লোকেরা সাংস্কৃতিক, ভাষাগত এবং ধর্মীয়ভাবে ইসরায়েলের নেগেব মরুভূমিতে বসবাস করে। মজার ব্যাপার হল, এই সম্প্রদায়ের বেদুইনদের সাথে ইহুদিদের অনেক সম্পর্ক রয়েছে। বেদো এবং এই মুসলমানদের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। এই ধরনের তথ্য তারা ইসরায়েলের সেনাবাহিনীতেও দেয়, যা ইসরায়েলকে তার সবকিছু বলে মনে করে। অন্যান্য ইসরায়েলিদের সাথে আল কাদি কেন হামাস আসেনি, কিন্তু ইসরায়েল তার প্রতিটি নাগরিককে বাঁচাতে বদ্ধপরিকর। এমন পরিস্থিতিতে আল কাদকে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে ইসরায়েলের কমান্ডোরা হেলিকপ্টারে চড়ে হামাসের গুহায় পৌঁছে যায়, এবং এর পরে ইসরায়েল গুহায় প্রবেশ করে, এবং আল কাদিকে ইসরায়েলি কমান্ডোদের দেখার সাথে সাথে তার খুশির সীমা ছিল না।